হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি শুরু করেছিলাম সকালের নাস্তা বানানো দিয়ে। সকালবেলাতে কিছু অফ ক্যামেরাতে রুটি বলে নিয়েছিলাম, তো সেই রুটিগুলোই এখন ছেঁকে নিচ্ছি। কিছুদিন হলো অনেকটা পরিমাণে ওজন বেড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি ডায়েট করতেছি। আগের ভিডিওতে বলেছি ভাত রুটি কিন্তু তেমন কিছুই খাচ্ছি না। হঠাৎ করে একদমই না খাওয়ার কারণে শরীরটা একটু দুর্বল হয়ে গেছিলো, প্রেশার লো হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে আগে ভাত রুটি দিয়ে একটু শুরু করি, তারপরে আস্তে আস্তে একদম ভাত রুটি বন্ধ করে দেবো। এখন অল্প অল্প একটা করে রুটি আর দুপুরে অল্প করে করে ভাত খাচ্ছি। আর এরকম অল্প করে করে খেতে খেতে একবারে বাদ দিয়ে দিব, তাহলে আর হয়তো বা কোনো সমস্যা হবে না। সকালের নাস্তা খাবার পরে কিছু প্লেট গ্লাস হয়েছিল, তো সেগুলোই মেজে নিচ্ছিলাম। গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম, গতকালকের ভিডিওটা আপলোড হতে হতে প্রায় রাত 8টা বেজে গেছিলো। আমি মূলত ভিডিও আপলোড করি দুপুর 3টার সময়, কিন্তু নেট প্রবলেম থাকার কারণে কালকে দুপুর 3টায় আপলোড দিতে পারিনি। সকাল 12টার সময় ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও আপলোড হতে হতে রাত 8টা বেজে গেছিলো। নেট এত পরিমাণে প্রবলেম করতেছিল, সেই জন্য গতকালকের ভিডিওতে একদমই ভিউ হয়নি। আজকের ভিডিওটা ঠিক মতো আপলোড দিতে পারবো কিনা তাও জানি না, কারণ আজকেও অনেক নেট প্রবলেম। তো যাই হোক, এখানে এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। সকালে নাস্তা পানি খেয়ে থালা বাসন মেজে তারপরে দুপুরে রান্নার জন্য মাংসটা ভিজিয়ে দিলাম, কারণ আমার কিন্তু 12:30 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। সেই জন্য কিন্তু সকালে খাবার পরে আর আমি একটুও বসতে পারি না, আমার সাথে সাথে ঘরের কাজ, সেই সাথে দুপুরে রান্না বান্না শেষ করে নিতে হয়। পরে আজকে মুরগির মাংস রান্না করব, সেই জন্য ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে রেখে দিয়েছি। আর এদিকে কিছু কাঁচা মরিচ ছিঁড়ে এনেছিল আপনাদের ভাইয়া ছাদ বাগানের গাছ থেকে, তো সেগুলো বোটাগুলো এড়িয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে দুপুরে রান্না বান্নাটা শুরু করে নিয়েছি। মরিচের বোটা এড়ানোর পরেও কিন্তু আরও অনেক কাজ করেছি, ঘর গুছিয়েছি, ঘর মুছেছি, ঝাড়ু দিছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার মেয়েটা না অনেক অসুস্থ। আজ 2 দিন হলো আমার মেয়ের পক্স বের হয়েছে, সেই জন্য পক্স নিয়ে ও অনেকটা কষ্ট পাচ্ছে, অনেকটা জ্বরও এসেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। তো কি আর করার, ওইভাবেই মেয়েকে নিয়ে কাজ করতেছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দুপুরে মুরগির মাংসর সঙ্গে একটু পটল ভাজি করব, কারণ আমার মেয়ে তো মুরগির মাংস খেতে পারবে না। আজকে একটা বাসায় গেস্ট আসার কথা, সেই জন্য মুরগির মাংস রান্না করতেছি। আর না হলে তো রান্না করতাম না, আর বক্স বের হলে তো তেমন কিছুই খাওয়া যায় না। আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে। রান্নার পাশাপাশি এদিকে আমি একটু কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমার যে মশলা রাখার যে ঝুড়িটা আছে, সেই ঝুড়িটা একটু ময়লা হয়েছে, সেই সাথে কিন্তু মশলার কৌটাগুলো বেশ পরিমাণে একটু ময়লা হয়েছে। তাই ভাবলাম রান্নার পাশাপাশি যেহেতু আর কোনো কাজ নেই, সেই জন্য একটু পরিষ্কার করতে লেগে গিয়েছি। আর আমার কাছে মনে হয় যে রান্নার পাশাপাশি যখন আমরা এই যে তরকারিতে ঝোল দিয়ে দাঁড়িয়ে থাকি, সেই সময়টাতে রান্নাঘরটা ক্লিন করে নেওয়াই বেটার, কারণ এদিকে রান্নাটাও হয়ে যায়, আবার ক্লিনিংয়ের কাজটাও কিন্তু হয়ে যায়। তো আমি সবগুলো কোটা বের করে করে পরিষ্কার করে নিচ্ছিলাম ভিজা একটা কাপড় দিয়ে। তারপরে ঝুড়িটাও আমি ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। খুব বেশি একটা তেল কাস্টে হয়নি, কারণ আমি কয়েকদিন আগে এটা একদম ডিপ ক্লিন করেছিলাম। সেই জন্য যেই তেলটা প্রতিদিনের রান্নার যেই তেলটা ছিটে, ওই তেলটাই একটু ছিটে ছিল, সেই জন্য একটু ময়লা ময়লা লাগছিল। আর আমি পরিষ্কারও করে দিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে। আজকে ভয়েস দিতে বসে এত পরিমাণে তাড়াতাড়ি করতেছিলাম তার ঠিকও নেই, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারবেন, কারণ আজকে একদমই নেট নেই। নেটের যে কি পরিমাণে প্রবলেম, আমি ভাবছি যে আজকে ঠিকমতো আপলোড দিতে পারবো কিনা। তারপরেও আজকে ভিডিওটা অনেকটা দেরিতে এডিট করতে বসেছি, জানি না ভিডিওটা একদম ঠিক সময়ে আপলোড হবে কিনা। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নাবান্না প্রায়ই শেষ, পটল ভাজিটা হয়ে গেছে, তারপরে এই যে মুরগির মাংসটাও রান্না শেষ। নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে তারপরে একটু কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব।
দুপুরের পরে আর তেমন কোনো কাজই ছিল না, আর মেয়ের তো অনেক পরিমাণ জ্বর চলে এসেছে। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। এখন এই যে মা মেয়ে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, আর সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।